পিঠা যদি এরকম ফুলকো ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হয় তাহলে তো পিঠা অবশ্যই ভিজবে এবং ভিজে রসগোল্লার মতো হয়ে যাবে। সেই সাথে ঝাল ঝাল ভর্তা দিয়ে বা মুরগির মাংসের তরকারি দিয়ে কিন্তু এই পিঠা খেতে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিতই পিঠা এবং দুধ চিতই পিঠা বানিয়ে দেখাবো। এখানে আমি কুসুম গরম থেকে কিছুটা গরম পানি নিয়েছি আর দিয়ে দিলাম 1 কেজি শুকনো চালের গুঁড়া। এই চালের গুঁড়াটাকে আমি পানির সাথে খুব ভালো মতো হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এভাবে আমি আধা ঘন্টা রেখে দিব। এতে করে চালের গুঁড়াটা নরম হয়ে ফুলে উঠবে। আর এদিকে দুধ জাল করে নিচ্ছি। আজকে আমি কিছু পিঠা মুরগির মাংস আর ধনিয়া পাতা ভর্তা দিয়ে খাওয়া হবে, আর কিছু পিঠা আমি ভিজাবো। এই খাঁটি গরুর দুধটা তো গ্রাম থেকে এনেছি, এটাকে আমি খুব ভালো মতো ঘন করে নিব। এতে করে দুধের ঘ্রাণটা কিন্তু খুব ভালো আসবে পিঠায়। আধা ঘন্টা পর আমি সেই মিশ্রণটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো মতো। আর এই যে দেখেন পিঠার গোলাটা কেমন আঠালো একটা গোলায় পরিণত হয়েছে ব্লেন্ডারে দেওয়ার কারণে। আর পিঠার গোলার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে, বেশি পাতলাও হবে না আবার এতটা ঘনও হবে না। এখানে কিন্তু আমি আর কিছুই দিব না, শুধুমাত্র পরিমাণ মতো লবণ দিয়ে এই যে পিঠা বানানো শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। এই চিতই পিঠাতে আর কিছুই কিন্তু লাগে না, কোনো ধরনের বেকিং সোডা বা ময়দা কোনো কিছুই কিন্তু আমি এখানে দেইনি। যারা বলেন আপু চিতই পিঠা হয় না, তাদের জন্য আজকের ভিডিওটি একদম A to Z আমার মতো করে যদি পিঠা বানান কখনোই ফেল হবেন না, নো ফেল একটা রেসিপি। শাঁসটাকে আমি তেল আর পানি দিয়ে একটু মুছে নিয়েছিলাম। প্রথম খোলার পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে দেখেন 2 চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি পিঠা, কারণ পিঠা খাওয়ার জন্য 4 জন দর্শক বসে আছে। কখন পিঠা হবে আর কখন তারা খেতে পারবে। মাশাআল্লাহ, এই খোলার পিঠাটাও দেখেন কতটা ফুলকো হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগে যখন দেখি পিঠাগুলো এরকম সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, তখন মন চায় যে শুধু বানাই আর বানাই। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। মাশাআল্লাহ, পিঠাগুলো কত ফুলকো ফুলকো হয়েছে আর দেখেন কতটা ছিদ্রযুক্ত। এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ভিজবে। তো এখানে আমি খাঁটি খেজুরের গুড় শিরা করে নিয়েছি আর ঘন করে রেখেছিলাম দুধ, সেটা এখানে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণও দিয়েছিলাম। এখন এই যে গরম শিরার মধ্যে পিঠা বানাবো আর ভিজাবো। বেশি পিঠা ভিজাবো না, এখানে আমি 14-15টা পিঠা দিয়েছিলাম আর উপর থেকে একটু কাঁচা নারকেল দিয়ে দিলাম। আমার কাছে কাঁচা নারকেল দিলে দুধ চিতই পিঠা খেতে অনেক মজা লাগে। এভাবে আমি সারা রাত রেখে দিব। গরম শিরার ভিতরে গরম পিঠা বানিয়ে বানিয়ে রেখেছি, এটা কিন্তু খুব সুন্দর ভিজবে। আর এরই মাঝে কিন্তু আমার বাচ্চাদেরকে আর ওর বাবাকে কিন্তু পিঠা দিয়েছি, ওরা সবাই খেয়ে নিয়েছে। মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছিলাম, ধনিয়া পাতা ভর্তা করেছিলাম আর এখানে এই যে দেখেন খাঁটি খেজুরের গুড় আমি যেরকম ঝোলা গুড় করে নিয়েছি জাল করে, খুবই মজা লাগছিল। লাস্টে আমি খাচ্ছি পিঠা ভিজিয়ে, মানে লাস্ট পর্যায়ে খাচ্ছি। পিঠা বানাতে বানাতে প্রথমে কিন্তু সবাইকে, পিঠা বানানোর পর সবাইকে খাইয়ে কিন্তু আমরা গৃহিণীরা অনেক খুশি হয়ে যাই, তাই না? নিজেরা খাই বা না খাই, সবাই যদি তৃপ্তি সহকারে খায় মজা করে, সেটাই আমাদের শান্তি। এই যে এত কষ্ট করে বানিয়েছি সেটাই সার্থক মনে হয়। আলহামদুলিল্লাহ, পিঠাটা খেতে খুবই মজা লেগেছিল। এই তো রাতের খাবার আমরা এই পিঠা দিয়ে করেছি আর সকালবেলা এই দুধ চিতই পিঠা দিয়ে নাস্তা করব। এই যে দেখেন পিঠাগুলো কতটা রসে ভিজে টইটুম্বুর হয়ে গেছে রসগোল্লার মতো। তো প্রথমে আমি যেহেতু সকালে তাড়াতাড়ি উঠি, তো আমি আগে খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই মজা লেগেছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।